তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না, মানুষের ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে চাই। এই টাঙ্গাইলের একজন মন্ত্রী ছিলেন অবৈধ সরকারের, রাজ্জাক সাহেব, কৃষি মন্ত্রী, উনি প্রকাশ্যে বলেছে বিএনপি যদি আমাদের সাথে আঘাত করত, সমঝোতা করত, বিএনপির নেতা কর্মীরা নির্যাতন ভোগ করত না, বলেছিল না? প্রায় 3,80,00,000 অধিক নতুন ভোটার যারা ভোট দিতে পারে না। আমরা গর্ব করে বলি বিএনপি একমাত্র দল, এই দেশের জনগণের বিপক্ষে বিএনপি কখনোই কোনো পদক্ষেপ নেয় নাই এবং জনগণকে সাথে নিয়ে সকল সময় বিএনপি পথ চলেছে। শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, মুরব্বীরা ভালো বলতে পারবেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অন্যায়ের কাছে আপোষ করে নাই। এই টাঙ্গাইলের একজন মন্ত্রী ছিলেন অবৈধ সরকারের, রাজ্জাক সাহেব, কৃষি মন্ত্রী, আপনারা সংবাদপত্রে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, উনি প্রকাশ্যে বলেছে বিএনপি যদি আমাদের সাথে আঘাত করত, সমঝোতা করত, বিএনপির নেতা কর্মীরা নির্যাতন ভোগ করত না, বলেছিল না? জীবনের সব আয়োজন এখানে একসাথে। জেলে যেতে হতো না, কিন্তু 24 সালের সেই 7 জানুয়ারি নির্বাচন একটি আমিটামি নির্বাচন হয়েছে, পাতানো নির্বাচন হয়েছে। সেই অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। আজকে অনেকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। এই দেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই। কেউ ভোট দিচ্ছেন 14 সালে, 18 সালে দিচ্ছেন, 24 সালে দিচ্ছেন, দেন না। এই দেশের তরুণ সমাজ ভোটার হওয়ার সত্ত্বেও বিগত 20 থেকে 15 বছর যাবৎ অনেক ভোটাররা, নতুন ভোটাররা ভোট দিতে পারে না। প্রায় 3,80,00,000 অধিক নতুন ভোটার যারা ভোট দিতে পারে না, ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন হোক সেই ব্যাপারে ভূমিকা রাখতে পারে না। তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না, মানুষের ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে চাই, জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে চাই। জনগণই নির্ধারণ করবে আগামী রাষ্ট্র কে পরিচালনা করবে, জনগণ যাকে দায়িত্ব দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে।